আজকে আমি তৈরি করব আমের আচার। একদম ঝটপট ঘরোয়া স্টাইলের আমের আচার, যা খেতে অনেক টেস্টি হয়, যেটা তৈরি করতে বেশি টাইম লাগবে না। আপনারা তাড়াতাড়ি তৈরি করে নেবেন। চলো তৈরি করি। এখানে আমি 3টা আম নিয়েছি। আমগুলো ভালো করে আমি ফ্রেশ করে ধুয়ে নেব, আর আমি আমগুলো নিজের মতন করে ভালো করে কেটে নেব। আপনাদের যে শেপটা ভালো লাগে ওই শেপটা কেটে নেবেন। আমাকে ঝিরিঝিরি টাইপের ভালো লাগলো, তার জন্য আমি এটা এরকম কেটে নিলাম। আমটা কাটার পর ধুবেন না, যা যে আগে ধুয়ে নেবেন ভালো করে, আর কাটার পর আম ধুবেন না, এর টেস্ট চলে যায়। আম আপনারা চাইলে এখানে এই আমগুলো বেশি দিন স্টোর করতে চাইলে 2 ঘন্টার মতন রোদ্রে দিয়ে দেবেন। এখানে আমি মশলা তৈরি করব। এখানে সরষা নিয়েছি, মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর এখানে কিছু মেথি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। বেশি ব্রাউন করে ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব। এখানে 4-5টা আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। বেশি ব্রাউন করে ভাজবো না, আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা উঠিয়ে নেব। এটাকে দারদারা করে আমি ভালো করে পিষে নেব। বেশি ফাইন করে পিষবেন না, এটা আমরা আচারে দেবো, তার জন্য একটু দারদারায় থাকতে দেবেন। আমাদের এখানে মশলাটা গ্রাইন্ড হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ সরষা তেল ভালো করে গরম করে নেব। আমাদের সরষা তেল ভালো করে গরম হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দেবো। এখন এখানে আমি আদা রসুন গ্রেট করে নিয়েছি, বা আপনারা চাইলে যেরকম আমগুলো কেটেছি ওরকম কাটতে পারেন। আমি গ্রেট করে নিয়েছি। ভালো করে কেটে আমি এখানে 4 চামচ লঙ্কা দিয়ে দেবো, 1 চামচ হিং দিয়ে দেবো, হলুদ 1 চামচ, অ্যাজওয়াইন 1 চামচ, আর কালা জিরা 1 চামচ দিয়ে আমি ফুটন স্বাদ অনুসার লবণ দিয়ে দেবো। এখানে যতটুকু পরিমাণ লবণ লাগবে অতটুকু দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে আমি যেই তেলটা ফুটিয়ে রেখেছিলাম গরম করে, ওই তেলটা দিয়ে দেবো, যেন রসুনগুলো এখানে ভালো করে সিদ্ধ হয়ে যায়, এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। গরম তেলই দিতে হবে, এরকম হাই টাইপের গরম। এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট পর দেখেন কত ভালোভাবে তেলগুলো ছড়িয়ে গেছে। আবার নাড়াচাড়া করে নেব। এখানে আমি কেটে রাখা আমগুলো মিক্স করে দেব। ভালো করে মিক্স করে নেবেন কেটে রাখা আমগুলো দিয়ে। এই আচারটা আপনারা যদি বেশি দিন ইউজ করতে চান তো আপনারা আমটাকে রোদে শুকাই নেবেন 1 থেকে 2 ঘন্টা। না হলে এরকম তৈরি করলে আমার মতন এটা আচার 1 সপ্তাহ যাবে। আর আপনি যদি এরকম তৈরি করে ফ্রিজে স্টোর করেন তাহলে 1 মাসের মতন যাবে। তারপরে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আমি দেখেন কত ভালো করে মিক্স করে দিয়েছি। সব কিছু ভালো করে মিক্স করে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 2 ঘন্টা পর দেখেন আমাদের আচার থেকে ভালো করে আচারটাও রেডি হয়ে গেছে, খাওয়ার মতন হয়ে গেছে আমাদের। আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। বাড়িতে তৈরি করলে আচারটা কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।